রুদ্র সেদিন রাতে ঘুমোতে পারেনি। নীলাকে দেখে তার ভিতরটা উতাল পাতাল হয়ে উঠেছিল। চোখের সামনে ঘুরছিল লাইব্রেরির কোণা, কফির কাপ, সেই প্রথম চুপচাপ ভালোবাসা। রাত্রি 3টেয় সে খোলে সেই পুরনো ডায়েরি। নীলা, তুমি চলে গেছো, তবু আমি প্রতিদিন তোমার নামে লিখি। তোমার চিঠি আসে না, অথচ প্রতিটি শব্দ যেন তোমাকেই জবাব দিচ্ছে। প্রতিটি পাতায় ছিল অপেক্ষা, অভিমান আর একরাশ ভালোবাসা। শেষের পাতায় সে লিখেছিল মাত্র এক লাইন, যদি কোনোদিন ফিরে আসো আমি এখনও একই জায়গায় থাকবো। কফি শপের দরজার ঘন্টা বেজে ওঠে। পরদিন সকালে রুদ্র আগের সেই কফি শপে গিয়ে বসে, ঠিক সেই টেবিলে যেখানে একদিন তারা শেষের কবিতা নিয়ে বসেছিল। রুদ্র মনে মনে ভাবছে হয়তো আসবে না, আবারও না। কিন্তু হঠাৎ কফি শপের দরজা খুলে যায়। নীলা ধীরে ধীরে এগিয়ে আসে। তুমি এখনো এই টেবিলে বসে থাকো? তুমি এখনো সেই নীলার মতোই আসো, চুপচাপ, আর আমার পৃথিবীটা বদলে দিয়ে যাও। তারা অনেকক্ষণ কথা বলে না, তবে এবার চুপচাপ থাকার মধ্যে ভয় নেই, কারণ এই নীরবতাটাই এখন সাহস।